কষ্ট বুকে চেপে থাকো তুমি। তোমার বিছানায় শুয়েও তো কোনোদিন আমি তোমার কষ্টের এই তীব্রতা, এই আক্ষেপ আমি টের পাইনি। তোমার নিঃশ্বাসের ঝাপট আমার গায়ে হাতে এসে পড়ে। তোমার বাড়ানো হাত কখনো কখনো ঘুমের ঘোরে কিংবা অভ্যেসের বশে আমার গায়ে এসে পড়ে। তোমার হার্টবিট আমি ফিল করি মালা, কিন্তু কোনোদিন তো বুঝতে পারিনি তোমার হৃদয়ের শব্দ সম্পূর্ণ অন্য কথা বলে, অন্য। অপরাধ বোধ আমার হবে না মালা? এখন তো আর কোনো কিছুই আমাদের জীবন থেকে চলে যাওয়া 27টা বছরকে আর ফিরিয়ে আনতে পারবে না। কিছুতেই তো তা সম্ভব নয়, কিছুতেই নয়। অথচ 3-3টে জীবন। এসব কি কথা? এসব কথার মানে কি? আমি তো সারাটা জীবন একটা মানুষকে ভালোবেসে গেলে সেও বাসলো তোমাকে, অত দূরে থেকেও মিশে রইল তোমার হৃদয়ের সঙ্গে। আর আমি পাশে থেকেও তোমার হৃদয়ের ঠিকানাটা জানতে পারলাম না। কিন্তু কি লাভ হলো মালা? কি লাভ হলো? একটা জীবন, একটাই তো জীবন। সেদিন অবিনকে বলা তোমার কথাগুলো আমি ভুলিনি মালা। কথাগুলো শোনার পর আমি স্থবির হয়ে গিয়েছিলাম, নড়তে পারিনি। তারপরে এমন অপরাধ বোধ হলো, ওখান থেকে চলে আসা ছাড়া আর কিছু। মালা, আমি অক্ষম, আমি অপদার্থ, কিন্তু আমি অমানুষ নই মালা। আজ অবিনকে বলা আমার সমস্ত কথাই কি শুনতে পেয়েছে অমিতাভ? তাই কি এই রিয়াকশন? কিন্তু আমার এবার কি করার ছিল? কখনো কখনো আগ্নেয়গিরিও তো আগুন ছড়ায়, তার উপরেও তো কখনো বৃষ্টি নামে। আমি এবার কত ভেতরে জমা রাখবো? ভেতরটা যে আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে আমার। পাথর, বছরের পর বছর পাথর বুকে বেঁধে বাঁচা যায়? বাঁচাও কি যায়?
অনুরাগের ফোন, কি ব্যাপার? দিদি আবার কোনো বিপদ বাধায়নি তো? মেঘলা, মেঘলা ভালো আছে তো? হ্যালো, অনুরাগ। হ্যাঁ, নামটা সেভ করা আছে, বলো। আপনি কি ব্যস্ত? না, কথা বলার মতো সময় আছে, বলো। আঙ্কেল, পরশুদিন মেঘলার একটা পারফরমেন্স আছে পাগলা ঘোড়ার, মানে আমাদের ছোটকার কলেজেই। খুবই অপ্রত্যাশিতভাবে মেঘলা সুযোগটা পেয়েছে, আর ওর কাছে এটা আজকের জেনারেশনের সামনে নিজের গান তুলে ধরার খুব বড় একটা সুযোগ। তাই আর কি আমি আপনাকে। ভালো তো, আই উইশ ফর দ্য বেস্ট। ইয়াং জেনারেশনের কাছে ওর গান সমাদৃত হোক। আপনার কাছ থেকে এই ফর্মাল উইশটা পাবো বলে কিন্তু আমি আপনাকে ফোন করিনি। আমি বুঝলাম না, তুমি জানালে যে মেঘলার গান আছে, আমি তো উইশ করলাম। আপনাকে সেদিন থাকতে হবে আঙ্কেল। অসম্ভব। কেন অসম্ভব? কেন? অনুরাগ, আমি কাজ করি, আমি বেকার নই। আপনি যে বেকার নন সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি আঙ্কেল, আর আপনার ব্যস্ততাকে আমি যথেষ্ট সম্মান করি। তবে কি বলুন তো আঙ্কেল, আপনি এতটা ব্যস্ত হয়ে পড়বেন যে মেঘলার জীবনের এরকম একটা ইম্পর্টেন্ট দিনে আপনি ওর পাশে থাকতে পারবেন না, ওর গান শুনতে পারবেন না, সেটা আমি মানতে পারছি না। মেঘলার গান শোনার তো লোকের অভাব নেই অনুরাগ। একটা দিন ছিল যখন ওর পাশে কেউ ছিল না, তখন আমি ছিলাম। আর আজ তো অনেক লোক। আজ ওর পাশে যেই থাকুক না কেন, তারা কি আপনার জায়গাটা নিতে পারবে আঙ্কেল? আপনাকে কিন্তু আমি এর মধ্যে বলেছিলাম আঙ্কেল যে আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। ইনফ্যাক্ট কথাটা আমি আপনার সঙ্গে একান্তে বলতে চেয়েছিলাম। আনফর্চুনেটলি আপনি সে সুযোগ আমাকে করে দেননি। আমি বুঝতে পারছি না তোমার সঙ্গে আমার আলাদা কথাটা কি। এনিওয়ে, গুরুজিকে জানাওনি মেঘলার গানের কথা? জানাবো। আমার মনে হয়েছিল সব থেকে আগে আপনাকেই জানানো উচিত, এরপরে নয় গুরুজিকেও জানাবো। আর তাছাড়া আমি তো শুনেছি উনি নাকি এই মুহূর্তে বাইরে আছেন। হয়তো এতদিনে ফিরে এসেছেন। আমি খোঁজ করে দেখব। আর যদি উনি এখানে নাও থাকেন, মেঘলা গান গাইছে শুনলে নিশ্চয়ই ফিরে আসবেন। আমি ফোন করে নেব। না না, তুমি কেন ফোন করবে? ফোন তো মেঘলা করবে। তাই তো করা উচিত। মেঘলা ফোন করবে না আঙ্কেল, মেঘলা কাউকেই ফোন করবে না। অভিমানের দৌড়ে ও তো আপনার থেকে কোনো অংশে পিছিয়ে নেই। যেমন বাবা তেমন মেয়ে। অনুরাগ, বারবার করে আমার মেয়ে কেন বলছো? তুমি তো খুব ভালো করে জানো যে মেঘলা আমার মেয়ে নয়। রাগে অভিমানে এই কথাটা বললেন, তাই তো? আঙ্কেল, আপনার যতই রাগ হোক না কেন, অভিমান হোক না কেন, এই কথাটা বোধহয় আপনি না বললেই পারেন। মেঘলা যদি কোনোদিনও আপনার মুখে এই কথাটা শোনে, ওর কতটা খারাপ লাগবে আপনি জানেন না। অনুরাগ, তুমি কি আমায় আর কিছু বলবে? আমি একটা সেমিনারের জন্য তৈরি হচ্ছিলাম। আমি আপনার সঙ্গে এই মুহূর্তে যে বিষয়ে কথা বলছি সেটা কিন্তু আপনার সেমিনারের থেকে কোনো অংশে কম ইম্পর্টেন্ট নয় আঙ্কেল। মেঘলা ভালো নেই, মনে মনে ভালো নেই।
পিছে